Hello everyone, welcome to Vibhashwan Educational Foundation. So according WPSC এবং কলকাতা গ্যাজেটের পক্ষ থেকে WPSC 2025 এক্সামিনেশনের কিন্তু একটা বিশাল বড় চেঞ্জেস আসতে চলেছে। তো সেটা রিগার্ডিং আমরা আজকে ডিসকাশন সেট রেখেছি। ভিডিওটি শুরু হওয়ার আগে সবাইকে বলবো তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করবে, সাবস্ক্রাইব করবে and don't forget to press the bell icon. Thank you so much. তো স্টুডেন্টদের মনের মধ্যে একটা কোয়ারি, যে নোটিফিকেশনটা বেরোনোর পর না একটা কোয়ারি দেখা গেছে, তো সেই কোয়ারিটা আজকে ডিটেলে আমরা সলিউশন দিচ্ছি। শোনো, WBCS 2024 কিন্তু পেপার কোনো চেঞ্জেস হচ্ছে না। অ্যাজ পার প্রিভিয়াস যে পেপারটা রয়েছে ওই প্যাটার্নেই এক্সাম হবে, বাট 2025 গিয়ে চেঞ্জ হবে। সো 2024 প্রিলিমসে কি কোনো চেঞ্জেস আসছে? মাই অ্যান্সার ইজ নো, কোনো চেঞ্জেস আসছে না। সেটা হলো আগে যে প্যাটার্নটা হতো, 8টা পেপার 25 নাম্বার করে, টোটাল 200 নম্বরের পেপার, 2 ঘন্টা 30 মিনিট টাইম অ্যালট করা হতো, সেই পেপারেই কিন্তু প্রিলিমসটা কন্ডাক্ট হচ্ছে 2024-এ। ঠিক আছে, কোনো চেঞ্জেস নেই। বাট 2025-এর ক্ষেত্রে যদি বলা যায়, ইয়েস, প্রিলিমসে কিন্তু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রিভিয়াস ইয়ারে যেরকম পেপার 1 ছিল, যেটাকে আমরা জিএস বলে জানতাম, যে 8টা পেপার 25 নাম্বার করে, 2 ঘন্টা 30 মিনিট অ্যালটেড টাইম, সেই পেপারটাই থাকবে। বাট এখানে কিন্তু 2 ঘন্টা 30 মিনিট থাকছে না, সেখানে অনলি অ্যালটেড টাইম ইজ 2 আওয়ার্স। এখানে কিন্তু 2 আওয়ার্স করে দিয়েছে। ওকে, আর একটা জিনিস এখানে অ্যাড হচ্ছে, সেখানে হলো পেপার 2। সো এবার দেখে নিচ্ছি পেপার 2-এ কী কী অ্যাড হতে চলেছে। তার আগে বলে নিই, পেপার 2টা কিন্তু ইউপিএসসি সিসাইড অ্যালাইন পেপার, সো বি কেয়ারফুল। তো দেখে নিচ্ছি, প্রথমে আছে কম্প্রিহেনশন, সেকেন্ডে আছে ইন্টারপার্সোনাল স্কিলস, থার্ডে আছে লজিক্যাল রিজনিং, ফোর্থে আছে ডিসিশন মেকিং, ফিফথে আছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, আর সিক্সথে আছে বেসিক নিউমেরাসি। এই 5টা টোটাল পেপার হচ্ছে। টোটাল 5টা পেপার 200 মার্কের থাকছে। এখানেও কিন্তু 2 ঘন্টা টাইম অ্যালট করা হয়েছে। এখানে আর একটা কন্ডিশন অ্যাড করেছে, সেই কন্ডিশনটা হলো পেপার 2-তে তোমাকে কিন্তু 33% নাম্বার ক্যারি করতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটারি। তুমি যদি 33% নাম্বার ক্যারি করতে না পারো, তাহলে কিন্তু তোমার পেপার 1টাও কিন্তু অ্যাকসেপ্ট করা হচ্ছে না। তার জন্য তোমাকে এখানে 33% নাম্বার কিন্তু ক্যারি করা মাস্ট বি ইম্পর্টেন্ট। ওকে, সো এইভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে প্রিলিমসের জন্য। এতক্ষণ আমরা দেখলাম প্রিলিমসে কী চেঞ্জেস এসছে, এবার বিস্তারিতভাবে আমরা মেইনসটা নিয়ে ডিসকাস করব। এবার সবচেয়ে বড় যেটা ব্যাপার, যে মেইনসটাতে কিন্তু সবচেয়ে মেজর চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি। কারণ এতদিন আমাদের মেইনস যে প্যাটার্নটা ছিল ওটা অবজেক্টিভ ছিল, মানে আমাদের পেপার 1 পেপার 2টা শুধু মানে ডেসক্রিপটিভ পেপার ছিল, বাট বাকি পেপার্স কিন্তু অবজেক্টিভ ছিল। অপশনাল পেপারে গিয়ে আবার কনভেনশনাল টাইপ মানে ডেসক্রিপটিভ। কিন্তু এবার যেটা পিএসসি করছে 2025 থেকে, সেটা হচ্ছে এই যে পুরো পেপারটাই মানে পুরো মেইনসই আমাদের কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে, ওখানে কিন্তু অবজেক্টিভের প্রশ্নটা উঠে যাচ্ছে। মানে আমাদের ওই গোল গোল করে মার্ক করে দিলাম সেই প্যাটার্ন কিন্তু আর নেই এখানটায়। এবার পুরো জিনিসটা কিন্তু বেসড হবে আমাদের রাইটিং স্কিলের উপরে। এবার 2024-এর যদি আমি কথা বলি, তাহলে আমাদের এখানে 8খানা মেজর পেপার ছিল, যেটা পেপার 1 থেকে পেপার 8। তো পেপার 1 পেপার 2 যেটা আমি এখনই বললাম যে কনভেনশনাল ছিল, পেপার 3, 4, 5 এই 3টে অবজেক্টিভ। পেপার 6 এবং পেপার 6ও আমাদের অবজেক্টিভ টাইপই ছিল। 7 আর 8 যেটা, সেটা অপশনাল পেপার। এবং এবার যেটা করা হচ্ছে, এখানে টোটাল আমাদের 8খানা পেপার ছিল, বাট 2025 থেকে যে চেঞ্জটা আসছে, আমাদের 10খানা পেপার কিন্তু আসছে। তার মানে 2টো অ্যাডিশনাল পেপার আমরা কিন্তু এবার দেখতে পাচ্ছি। এবার আসি আমি কী কী আছে সেই বিষয়ে। পেপার এ, পেপার বি, দুটো যেটা প্রাইমারি পেপার্সের আমি কথা বলছি। পেপার এতে আছে বেঙ্গলি বা নেপালি, সেটা 300 নম্বরের। আর পেপার বি আছে আমাদের ইংলিশ, সেটাও 300 নম্বরের। এবার যেটা এখান থেকে আমাদের বোঝা, সেটা হচ্ছে এই যে এই দুটো পেপার থেকে কিন্তু আমাদের 30% মার্কস ওঠাতে হবে। যদি আমরা এখানে 30% ওঠাতে পারি, তবে গিয়ে কিন্তু আমাদের বাকি পেপার্স যেগুলো আছে সেগুলো গিয়ে চেক করা হচ্ছে। এবার বাকি পেপারের কথা আমরা একটু দেখে নিই, যেগুলো মেরিটের জন্য কাউন্ট করা হচ্ছে। পেপার 1-এ ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটা আগেন একটা নতুন পেপার, সেটা হচ্ছে ইংলিশ এসে অ্যান্ড কম্পোজিশন, উইচ কনসিস্টস অফ টেকনিক্যালি 250 মার্কস। মানে মার্কসটাও কিন্তু আমাদের এবার বেড়ে যাচ্ছে। আমরা 2024 অবধি দেখেছি যে আমাদের মেইনসের মার্কস ছিল, যতগুলো পেপার আছে আমাদের 200 মার্কস করে, এবার কিন্তু মেইনসের মার্কসগুলো বেড়ে যাচ্ছে। তো পেপার 1 যেরকম বললাম আমি, ইংলিশ এসে অ্যান্ড কম্পোজিশন, উইচ কনসিস্টস অফ 250 মার্কস। এইবার আসি পেপার 2-তে, যেখানে সবচেয়ে বড় ক্যাচ এবং যেটা সবচেয়ে বেশি ডিফিকাল্টি আমাদের জন্য মনে হয়, আমার যেটা পার্সোনালি মনে হয় যে নিয়ে আসতে চলেছে। এখানে ইন্ট্রোডিউস করা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার অফ বেঙ্গল, যেটা কিন্তু এতদিন আমরা কোনো সময় কখনো দেখিনি। এই পেপারটা কোনো মানে ট্রেস ছিল না, এবং এটাকে নতুন করে পিএসসি কিন্তু এখানে দিয়েছে। এবং আমার যেটা মনে হয় যে এটা কিন্তু একটুখানি প্রবলেম ক্রিয়েট করবে, কারণ আমরা এইভাবে এখনও সেভাবে এই পেপারটাকে পড়াশোনা করিনি। এবার এটাতেও 200-250 মার্কসই আছে। এবং আমরা দেখে নিই কী কী আছে। পেপারটার নাম ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল। এটার মধ্যে আছে যেটা কালচারাল অ্যাসপেক্টস অফ বেঙ্গল, art forms including folk art and music of Bengal,
লিটারেচার অফ বেঙ্গল, আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল, মানে বেঙ্গলের ব্যাপারে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে পড়াশোনা করতে হবে। এবার কিন্তু এটা একটা আলাদা পেপার হয়ে গেল, যেটার বিষয়ে আমাদেরকে যথেষ্ট এফার্ট দিয়ে পড়াশোনাটা কিন্তু করতে হবে। এবার আসছি পেপার 3 to 6 যেটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু মোটামুটি সেমই রয়েছে, যেটা আগে ছিল তাই আছে। খালি আবার মেনশন করে দিচ্ছি যে ডেসক্রিপটিভ প্যাটার্ন হবে, এটা কিন্তু আর অবজেক্টিভ কোয়েশ্চেন্স নেই এখানে আর, তার মানে এমসিকিউ কিন্তু আর থাকছে না। এবার GS 1-এ আমাদের যেরকম পেপার 3 কথা বলছি, GS 1-এ আছে হিস্ট্রি জিওগ্রাফি, পেপার 4 যেটাকে জেনারেল স্টাডিজ 2 বলি আমরা, সায়েন্স টেক, EVS, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, পেপার 5 যেটা আছে GS 3 কনস্টিটিউশন ইকোনমি, পেপার 6 জেনারেল স্টাডিজ 4 ম্যাথস রিজনিং। এবার পেপার 7 আর পেপার 8 যেটা, এটা আমাদের অপশনাল পেপার, যেটা শুধুমাত্র গ্রুপ A আর Bর যদি তোমাদের চাকরির দরকার হয়, মানে তোমরা যদি গ্রুপ A আর Bতে ঢুকতে চাও, শুধুমাত্র তখনই কিন্তু অপশনাল পেপারগুলো আমাদের দিতে হবে। C আর Dর ক্ষেত্রে কিন্তু অপশনাল পেপারগুলো থাকছে না। তাহলে টোটাল আমরা কতগুলো পেপার দেখছি এখানে? 10খানা পেপার। কি বললাম? পেপার A আর Bটা কোয়ালিফাইং এর নেচার, ওই দুটো কিন্তু আবার মেরিট লিস্টে কাউন্ট হবে না। তাহলে এবার ব্যাপার হচ্ছে ইন্টারভিউতে যেতে গেলে আমাদের কোন কোন পেপারগুলো অ্যাকচুয়ালি দরকার পড়ছে। পেপার A B যেটা কোয়ালিফাইং, ওটাতে কোয়ালিফাই করলে বাকি পেপারগুলো চেক করা হচ্ছে। পেপার 1 থেকে পেপার 8 হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মেরিট লিস্টে আসার, যেটা মানে আসতে গেলে আমাদের পেপার 1 থেকে 8টাই কিন্তু ইভ্যালুয়েট করা হবে। এইবার ব্যাপারটা হচ্ছে 1 থেকে 8-এর মধ্যে 7 আর 8 যেটা, সেটা শুধুমাত্র গ্রুপ A আর Bর ক্ষেত্রেই প্রযোজ্য। গ্রুপ C, গ্রুপ D হলে কিন্তু তোমাদের এটা দিতে হবে না। তো আশা করি মেন্স আর প্রিলিমস দিয়ে তোমাদের যতটুকু কনফিউশন ছিল ওটা আমরা ক্লিয়ার করতে পারলাম। এবার আমরা আসি ডিস্ট্রিবিউশন অফ মার্কসে, এবং এই যে ডিস্ট্রিবিউশনটা আমি বলতে চলেছি এটা কিন্তু শুধুমাত্র মেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য, আমি ইন্টারভিউতে পরে আসছি। এবার মেন্সে যেমন আমরা জানি, এবার টেকনিক্যালি WBCS-এ 4টে পোস্টের জন্য চাকরি হয়, গ্রুপ A B C আর D। তো গ্রুপ A আর Bর ক্ষেত্রে আমাদের নর্মসগুলো সব সেমই রয়েছে, যে 8খানা পেপার দিচ্ছি 250 মার্কসের, তার মানে টোটাল আমাদের হচ্ছে 2000 মার্কস, তার মানে আমাদের 8টা পেপার দিতে হবে A আর Bতে চাকরি পেতে গেলে। এবার C আর Dতে যেহেতু অপশনালটা চলে যাচ্ছে, এবং অপশনালে আমরা জানি 2খানা পেপার থাকে আমাদের, অপশনাল দুটো সরে যাওয়াতে আমাদের 6টা পেপার হচ্ছে, 6টা পেপার 250 মার্কসের, এবার টোটাল আমাদের হচ্ছে 1500 মার্কসের। তাহলে পুরো ওভারঅল কি দাঁড়াচ্ছে, যে পুরো মেন্সটা আমরা A আর Bর জন্য দিচ্ছি 2000 মার্কসে, এবং C আর Dর জন্য কিন্তু আমরা দিচ্ছি পরীক্ষাটা 1500 মার্কসে। তাহলে এবার আমরা দেখি যে ফাইনাল মেরিট লিস্টটা কীভাবে পাবলিশ করা হয়। যেমন স্যার তোমাদের মেনশন করেছেন যে প্রিলিমসের মার্কসটা কিন্তু কোনোভাবেই আমাদের ফাইনাল মেরিট লিস্টে পাবলিশ করা হয় না, ওটাতে শুধু আমরা পাস করি, মেন্সে যাই, এবং এখান থেকে আমাদের কাউন্টটা কিন্তু শুরু করা হয়। মেন্সে আমরা যতগুলো পেপার দিচ্ছি এবং ইন্টারভিউয়ের মার্কসটাকে অ্যাড করে তৈরি করা হয় হচ্ছে আমাদের ফাইনাল মেরিট লিস্ট। তাহলে একবার আমরা দেখে নিই, গ্রুপ A আর Bর ক্ষেত্রে টোটাল মার্কস যেটা তোমাদের মানে টোটাল মার্কসে যেটা পরীক্ষা দিতে হয় সেটা হচ্ছে কিন্তু 2200, গ্রুপ Cর ক্ষেত্রে সেটা 1650, 1650, গ্রুপ Dর ক্ষেত্রে সেটা 1600। এবার তোমরা যারা WBCS এক্সামটা নিয়ে স্বপ্ন দেখো এবং দেখে এসছো এতদিন ধরে, কিছু কিছু অ্যাসপিরেন্স আমাদের এরকম আছে যারা অনেক বছর ধরে এক্সামস দিচ্ছে, এবং এরকমও আছে যারা আগামীতে গিয়ে এক্সাম দেবে। তাদের মধ্যে একটা প্রশ্ন সবসময় ঘুরতে থাকে যে জব প্রোফাইলটা এক্স্যাক্টলি কী। তো একবার চলো দেখে নেওয়া যাক, এই কনফিউশনটা আজকে আমরা একটু ক্লিয়ার করে নিই, যে এক্স্যাক্টলি এই যে গ্রুপ 4টে যে মেনশন করলাম, আমি যে এতক্ষণ ধরে গ্রুপ A B C D এই 4টে প্রোফাইলের কথা বলছি, এগুলোর মধ্যে এক্স্যাক্টলি সার্ভিসেস কী কী আছে বা পোস্ট কী কী আছে। তো গ্রুপ A-তে সর্বপ্রথম যে সার্ভিসটা আমরা দেখতে পাই, যেটার জন্য আমরা সবাই এত ছুটছি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পোস্ট। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, তারপর আছে ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, এবং লাস্টলি আছে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস। তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ A-তে আমাদের 6খানা টোটাল সার্ভিস আছে, এবং এতে প্রত্যেকে কিন্তু পে লেভেল 16। তাহলে বুঝতেই পারছো কতটা লিউক্রেটিভ একটা জব প্রোফাইল এটা। এবার আসি গ্রুপ B-তে, যেটা অনেকেরই স্বপ্ন হয়ে থাকে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। অনেকে আমাদের মধ্যে আছে যারা পুলিশ হতে চাই, তো সেটা তাদের জন্য এই পার্টিকুলার গ্রুপটা গ্রুপ B ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, এবং এটারও কিন্তু পে লেভেল 16। এবার আসি গ্রুপ C-তে, কিন্তু পে লেভেলে 3টে ক্যাটেগরাইজেশন আমাদের এখানে দেখা যাচ্ছে। ফার্স্ট সার্ভিসটা আছে গ্রুপ C, সেটা হচ্ছে সুপ্রিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম বা ডেপুটি সুপ্রিনটেন্ডেন্ট বলি, আর সেন্ট্রাল কারেকশনাল হোম, এটার পে লেভেল হচ্ছে 15। গ্রুপ সির আর একটা পে স্কেলে যাদের যেসব পোস্ট দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস। তারপর দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড 1, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, এবং লাস্টলি আছে জয়েন্ট রেজিস্ট্রার
ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশন, এবং এদের কিন্তু পে লেভেল 14। এবং লাস্ট আরও দুটো গ্রুপ সিতে আমরা এখানে জব প্রোফাইল দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলছি অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভিনিউ সার্ভিস অফিসার, ইরিগেশন, এবং লাস্ট যে পোস্ট এখানে আছে সেটা হচ্ছে চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস, এবং এদের পে লেভেল কিন্তু 12। তো এটা গেল আমাদের গ্রুপ সি। এবং লাস্ট যে গ্রুপটা আমাদের এখানে আছে সেটা কিন্তু পুরোটাই পে লেভেল 10-এ চলে যাচ্ছে। এবং দেখে নিই কী কী সার্ভিসেস আছে। ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সার্ভিসেস, Panchayat Development Officer under Panchayat and Rural Development Department, Rehabilitation Officer under the Refugee Relief and Rehabilitation Department, এবং এদের পে লেভেল হচ্ছে 10। তাহলে বুঝতেই পারছো যে এই বিস্তারিত প্রিপারেশনের জন্য কিন্তু একটা প্রপার গাইডেন্সের ভীষণ রকম প্রয়োজন আমাদের। কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রিলিমসের প্যাটার্ন যথেষ্ট পরিমাণে চেঞ্জ হয়ে গেছে, মেন্সের প্যাটার্ন পুরোটা ডেসক্রিপটিভ হয়ে গেছে, যেটার জন্য প্রপার আনসার রাইটিং প্র্যাকটিস করানোর ব্যাপারটা রয়েছে, এবং তার থেকে বড় ব্যাপার যেটা প্রপার গাইডেন্স, যে আমরা কীভাবে আনসারগুলোকে লিখবো সেই প্রস্তুতিটাও কিন্তু চলে আসছে। সো আমি স্টুডেন্টদেরকে সাজেশন দেবো যে বিভাসমান এডুকেশনাল ফাউন্ডেশন কিন্তু অলরেডি WBCS 2025 যে প্যাটার্নটা হতে চলেছে সেই প্যাটার্নের ব্যাচ কিন্তু স্টার্ট করে দিয়েছে। খুবই লিমিটেড সিট আছে। বিকজ আমরা কেন তাড়াতাড়ি স্টার্ট করলাম, আমরা কিন্তু পূর্ববর্তী 2 থেকে 3 বছর ইউপিএসসি ব্যাচে কিন্তু অত্যন্ত সাফল্য পেয়েছি, যার জন্য আমরা অলওয়েজ স্টুডেন্টদের জন্য অগ্রতরভাবে ব্যাচ স্টার্ট করে দিয়েছি।